এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতার পালাবদল দেখেছে রাজ্যবাসী। 15 বছরে তৃণমূল কংগ্রেসের শাসনের অবসান হয়েছে। রাজ্যে প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি নেতৃত্ব এবং তারপর থেকেই আমরা দেখছি যে রাজ্যের রাজনীতিতে একাধিক ঘটনা ঘটে যাচ্ছে এবং তার মধ্যে এমন কিছু ঘটনা ঘটছে যেটা হয়তো আমার আপনার যারা ভীষণভাবে দরকার। আপনাদেরকে এবার যে খবরটা জানাবো, ইস্তফা দিয়েছেন তৃণমূল পরিচালিত কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান বিশ্বজিৎ কুন্ডু ওরফে বিজু কুন্ডু। হঠাৎ করে নিজের পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন আর তার এই সিদ্ধান্তকে ঘিরে রীতিমতো একটা জোর জল্পনা শুরু হয়েছে। এলাকার রাজনৈতিক মহলেও একটা আলোচনা শুরু হয়েছে। সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি যে রাজ্য সরকার পরিবর্তনের পর প্রশাসনিক আর রাজনৈতিক পরিস্থিতির ব্যাপক পরিবর্তন হয়েছে, আমরা প্রত্যেকেই জানি। আর সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে পুরসভা পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে উঠছিল বলে ওই কাউন্সিলর তিনি দাবি করেছেন আর তার জন্য তিনি পদত্যাগ করেছেন, তার পদ থেকে বাধ্য হয়েছেন তিনি ইস্তফা দিতে, তেমনটাও জানিয়েছেন ওই চেয়ারম্যান। তিনি বলছেন যে দীর্ঘদিন তিনি মানুষের জন্য কাজ করেছেন, কিন্তু বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি আর স্বাভাবিক নেই। তিনি পুরসভা পরিচালনা করতে পারছেন না, পুরসভা পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। নানান প্রশাসনিক আর সাংগঠনিক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাকে পুরসভার কাজ এগিয়ে নিয়ে যেতে। আর সে কারণেই আমি বাধ্য হয়েছি ইস্তফা দিতে। মানুষের জন্য কাজ করার ইচ্ছে আমার সবসময় থাকবে। তিনি আরো জানিয়েছেন সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে তিনি সবসময় কাজ করতে প্রস্তুত রয়েছেন এবং ভবিষ্যতেও তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চান, সাধারণ মানুষের হয়ে কাজ করতে চান। তবে বর্তমান পরিস্থিতিতে তার দায়িত্ব পালন করতে কোনো অসুবিধা হচ্ছে, তার জন্য তিনি দায়িত্ব পালন করতে পারছেন না। একবার শোনাই পদত্যাগী পুরপ্রধান বিশ্বজিৎ কুন্ডু ঠিক কি বলেছেন বক্তব্য। আপনারা যেটা শুনেছেন এটা সত্যি। আমি 14 তারিখে আমার ভাইস চেয়ারম্যানের কাছে রিজাইন লেটার দিয়ে দিয়েছি। সেটা আজকে আমাদের বোর্ড মিটিং ছিল, সেটা আজকে এখানটাই আমি হয়তো আজকে চলে যেতাম, কিন্তু আজকে দুর্ভাগ্য আমাদের অনেক কাউন্সিলর এবং আমাদের ইও সাহেবও থাকছেন না, যার জন্য আজকে ডেটটা পিছিয়ে সেটা আমরা 28 তারিখে করলাম। সেদিনটা ডিসিশন নিব কি হচ্ছে, থাকবো কি কেন রিজাইনটা দিলেন না। রিজাইন দিচ্ছে এটা কোনো আমার এটা একটা নিজের ব্যক্তিগত ব্যাপার। সেটা হচ্ছে আমাদের সরকার যেহেতু এখনো নেই, আজ হলে আমাকে যেতে হবে। সামনে 8 মাস আমার এখনো টাইম আছে, কিন্তু 8 মাস পরে হলেও যেতে হবে, যার জন্য আগে ভাগে আমি দিয়ে দিচ্ছি। মানে অর্থনৈতিক সংকট চলছে, সেটা তো একটা চলছে অর্থনৈতিক সংকট। এখন তো সরকার হলো, এখন 2 মাসে আমাদের এখনো বেতন ঢুকেনি, একটা টাকা ফান্ডে ঢুকে সেই টাকাটা এখনো ঢুকেনি, যার জন্য আমি মানে মনে মনে চিন্তা করছি যে না থাকাটাই হয়তো ভালো হবে। যার জন্য আমি এই জিনিসটা নিজের ডিসিশনটা নিয়ে নিলাম যে আমি চেয়ারম্যান হিসাবে থাকছি না। আমি 14 তারিখে রিজাইন লেটার আমার ভাইস চেয়ারম্যান হাতে দিয়ে দিয়েছি। আজকে বোর্ড মিটিং তো হওয়ার কথা, আজকে বোর্ড মিটিং যে বললাম যে আমাদের অনেকেই থাকছে, অনেক কাউন্সিলর থাকছে না, ইও সাহেব থাকছে না, যার জন্য বোর্ড মিটিংটা আমরা 28 তারিখে করলাম। সত্যি আপনারা যেটা শুনেছেন এটা সত্যি। আমি 14 তারিখে আমার তবে ইস্তফা প্রসঙ্গে কালিয়াগঞ্জ পুরসভার যিনি উপপুরপ্রধান অর্থাৎ জয়া বর্মন, তিনি বলছেন যে বিজু কুন্ডুর ইস্তফা নিঃসন্দেহে তাদের জন্য একটা বড় ধাক্কা। তিনি দীর্ঘদিন অত্যন্ত দায়িত্বতার সঙ্গে বা দায়িত্ব নিয়ে তার যে কাজ ছিল সেটা তিনি পরিচালনা করেছেন। বর্তমানে রাজনৈতিকভাবে নানান চাপ আসছে আর সেই কারণে সেই পরিস্থিতিতে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। আমরা চাই তিনি ভবিষ্যতে মানুষের জন্য কাজ করুন। তিনি আরো বলছেন যে পুরসভার উন্নয়নমূলক কাজ যাতে থমকে না যায় সেদিকে বিশেষভাবে নজর দেওয়া হবে। একবার শোনাবো জয়া বর্মন উপপুরপ্রধান ঠিক কি বলেছেন সেই বক্তব্য। আমাদের চেয়ারম্যান সাহেব 14 তারিখে রিজাইন পত্র আমাকে দিয়েছে, সেটা আমাদের সরকার যেহেতু নেই সেই জন্য এই পদক্ষেপ নিয়েছে। কি সিদ্ধান্ত নিলেন আপনারা? আজকে আমাদের বিওসি ছিল, তো কোনো কারণবশত আমাদের বিওসিটা ক্যান্সেল হয়েছে, সেটা 28 তারিখে আছে, ওই দিনেই সব ডিসিশন হবে। খারাপ লাগছে না যে কিছুদিন আগেই আপনি ভাইস চেয়ারম্যান হলেন? সে তো লাগবেই, কিন্তু সরকার তো আমাদের নেই না, সেটা তো একমাত্র আমাদের সরকার নেই, সেজন্য সরকার না থাকলে কি আপনাদেরকে পদত্যাগ করতে হবে এমন কি কোনো সিদ্ধান্ত রয়েছে? না না, সেরকম সিদ্ধান্ত এর আগে তো অনেক থেকে আমরা দেখেছি বিজেপি মানে তৃণমূল সরকারের আমলেও তো বিজেপি অবশ্যই অবশ্যই। তাহলে আপনারা কেন পিছিয়ে যাচ্ছেন? সেটা কিভাবে বলবো, এখন 28 তারিখ আসুক, সেদিনই সব ডিসিশন হবে কি করব, এখনো আছি। আচ্ছা, তাহলে চেয়ারম্যান সাহেব রিজাইন দিয়েছে, আপনি রিজাইন দিবেন? 28 তারিখে সেটা ডিসিশন নিয়ে নেব।
তবে বিজয় কুণ্ডুর এই ইস্তফার ঘটনায় কিন্তু কালিয়াগঞ্জে রাজনৈতিক মহলে একটা জোর চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষক তারা বলছেন যে রাজ্যের যে রাজনৈতিক পালাবদল ঘটেছে, রাজ্যের যে পরিবর্তন হয়েছে, তার প্রভাব একেবারে স্পষ্টভাবে পড়তে শুরু করেছে বিভিন্ন পুরসভা এবং যে স্থানীয় প্রশাসনিক স্তর রয়েছে সেখানে। আগামী দিনে কালিয়াগঞ্জ পুরসভার রাজনৈতিক সমীকরণ ঠিক কোন দিকে মোড় নেবে, প্রত্যেকটা আপডেট যেমন আপনাদের দিতে থাকবো, আর এই বিষয়ে আমার কলিগ তন্ময় চক্রবর্তী তার রিপোর্টে কি রেখেছেন সেটাও দেখাবো। বিজেপি সরকার আসার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশাসনিক পদে কোনো জায়গায় বিভিন্ন জায়গায় পালাবদল ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কালিয়াগঞ্জ পৌরসভা, যেটি উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত, এবং এই পৌরসভা এতদিন অবধি তৃণমূল কংগ্রেস তারা পরিচালনা করত। 17 আসন বিশিষ্ট এই পৌরসভায় কিন্তু আমাদের দেখলাম যে হঠাৎ করে যে বিজেপি সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে এখানে তৃণমূল কংগ্রেসের যিনি চেয়ারম্যান ছিলেন বিশ্বজিৎ কুণ্ডু, তিনি কিন্তু হঠাৎ করে ইস্তফা পত্র দিয়ে দিলেন ভাইস চেয়ারম্যান জয়া বর্মনের কাছে। এবং এটা নিয়েই কিন্তু কালিয়াগঞ্জ শুধু নয়, গোটা জেলা জুড়ে কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তাহলে কি আর যে সমস্ত পৌরসভাগুলো রয়েছে সেখানকার চেয়ারম্যানরাও কি পদত্যাগ করতে চলছেন? তবে আরেকটা কথা না বললেই নয়, এই কালিয়াগঞ্জ পৌরসভা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু ঠিকঠাক ভাবে কাজ হচ্ছিল না। পরিষেবা যেগুলো ছিল সেগুলোও কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা অভিযোগ উঠছিল যে এখানে রাস্তাঘাট থেকে আরম্ভ করে যে সমস্ত পরিষেবাগুলো পাওয়ার কথা সাধারণ মানুষের, সেই সমস্ত পরিষেবাগুলো এই পৌরসভা কর্তৃপক্ষ ঠিক মতন দিতে পারছিল না। তার উপরে এখন বিষয় যেটা হচ্ছে একটা বড় একটা ঘটনা ঘটে গেল তাদের পক্ষে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষে, যে তারা আর সরকারে নেই। কিন্তু এখানে এই তাদের মানে ফলে তাদের হচ্ছে যে যিনি চেয়ারম্যান ছিলেন যে বিশ্বজিৎ কুণ্ডু, তিনি কিন্তু ভাবছেন যে এখন যেহেতু সরকার আর নেই আমাদের, সেহেতু এখানে কাজ করতে অসুবিধা হবে আগামী দিনে, তাই তাকে বাধ্য হয়ে ইস্তফা পত্রটা দিয়ে দিতে হলো। এখন দেখার বিষয় আগামী দিনে গেরুয়া ঝড়ে এই কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কে হয় সেটা কিন্তু নিয়ে শুরু হয়েছে জোর কল্পনা। কালিয়াগঞ্জে তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যান বিশ্বজিৎ কুণ্ডু তিনি পদত্যাগ করেছেন, আর তার পদত্যাগ পত্রকে ঘিরে বা পদত্যাগকে ঘিরে রীতিমতো একটা শোরগোল পড়ে গিয়েছে কালিয়াগঞ্জের রাজনীতিতে। এবং পদত্যাগের কারণ হিসাবে বিশ্বজিৎ কুণ্ডু তিনি বলছেন যে রাজ্যে যেহেতু রাজনীতির পালাবদল হয়েছে, ক্ষমতার পালাবদল হয়েছে, তাই নানা রকম চাপ তার উপরে আসছিল এবং সেই চাপের কারণেই তিনি কিন্তু সুস্থভাবে তার কাজ করতে পারছিলেন না, এবং পুরসভার যে কাজ রয়েছে সেই কাজও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। সমস্ত আপডেট পৌঁছে দেব আপনাদের কাছে, অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।